আসসালামু আলাইকুম। আমরা আজকে আসছি হচ্ছে কুমিল্লার গোমতী নদীর পাড়ে। এই যে আপনার পিছনে আমার নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুমিল্লার দুঃখ নামে অভিহিত, আপনারা সবাই জানেন। তো কুমিল্লা শহর থেকে 12 কিলোমিটার এই দক্ষিণ পাশে এই নদীটা অবস্থিত। আমরা মূলত এই নদীটা প্রবেশ করেছে হচ্ছে কুমিল্লার বিবিরবাজার বর্ডার দিয়া। এটা 95 কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটা নদী। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক এই নদীটা আপনার চতুর্থ একটা নদী বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীগুলোর মধ্যে। তো এই নদীটা ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর এলাকা থেকে উৎপত্তি হয়ে সোজা এদিক দিয়ে আপনার বুড়িচং, ব্রাহ্মণপাড়া এবং মুরাদনগর, দাউদকান্দি হয়ে এটা মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। তো এই নদীটা কিছুদিন আগেও বন্যায় একদম প্লাবিত হয়ে গেছিল এই অঞ্চলটা, এই নদীর পানি নেমে। তো আমরা আজকে এক্সপ্লোর করবো এই নদীটা। তো চলেন, এই নদীর আশেপাশে আপনারা কোথায় কি পাবেন, চা এবং খিচুড়ির আড্ডা দেওয়া যায়, এই নদীর পাড়গুলা কি সুন্দর, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে এই ব্লগটা শুরু করতেছি। চলেন তাহলে যাওয়া যাক। ঢাকা হতে এশিয়া লাইন কিংবা তিশা প্লাস সায়দাবাদ থেকে ছেড়ে আসে কুমিল্লার উদ্দেশ্যে। 250 টাকায় আপনারা চলে আসবেন শাসনগাছা বাস স্ট্যান্ডে। শাসনগাছা থেকে অটো কিংবা সিএনজি রিজার্ভ নিয়ে চলে আসতে হবে গোমতী নদীর পার। ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। বাইকে করে আসলে আমরা ফৌজদারি মোড় থেকে বামে প্রবেশ করে আদালত চত্বরের ডান দিক দিয়ে কাপ্তান বাজার পাক্কার মাথায় চলে যাব। পাক্কার মাথা থেকে হাতের ডান দিকে যে সোজা রাস্তাটি চলে গেছে সেটি ধরে এগুলেই আমরা চলে যাব গোমতী নদীর পার। গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয় কারণ বর্ষা মৌসুমে এ নদী ভয়াবহ বন্যার সৃষ্টি করে এবং শুষ্ক মৌসুমে পানির অভাব দেখা দেয়। বন্যার সময় লোকালয়ে পানি প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করে এবং শুষ্ক মৌসুমে সেচ কাজের জন্য পানি পাওয়া যায় না। এই দুই বৈপরীত্যের কারণেই কুমিল্লার গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। আলহামদুলিল্লাহ, আমরা এখন আছি হচ্ছে সংরাইসে। এটা হচ্ছে আপনার গোমতী নদীর উপরে স্থাপিত একটা ব্রিজে আছি। এখানে বিকালবেলা অনেক পর্যটক আসে, আপনার যারা এখানে ঘুরতে আসেন শহর থেকে কিংবা বাইরে থেকে। এই গোমতী নদীর এইখান থেকে আপনার নদীর ভিউটা পুরোপুরি দেখা যায়। দেখেন এই পাশটা। এখন চলছে শীতকাল, তাই চারপাশে কুয়াশার চাদরে ঢেকে গেছে। আপনারা অন্যরকম এক সৌন্দর্য দেখতে পাবেন আজকে। ভারতের মেঘালয় কিংবা আমাদের বাংলাদেশের সিলেটে এরকম সৌন্দর্য দেখতে পাওয়া যায়, দুপাশে কুয়াশা আচ্ছন্ন। তো এই ভিউ পেতে চাইলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এই কুমিল্লার গোমতী পাড়ে। তো আমরা এখন আসছি হচ্ছে গোমতী নদীর পাড়ে একটি ক্যাফেতে। এটা হচ্ছে ক্যাফে 3500, যেটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার পোস্ট কোডের সাথে মিল রেখে এটা করা হয়েছে। এই ক্যাফেটাতে আপনারা ক্যাম্পিং করতে পারবেন, এখানে পর্যাপ্ত জায়গা আছে এবং এই পাশে ভিউ দেখতে দেখতে আপনার ক্যাম্পিংটা করতে পারবেন। এটা হচ্ছে গোমতী নদীটা দিক থেকে বয়ে গেছে। তো আমরা এখানে একটু ঘুরতে আসলাম, আপনারা চাইলেও আসতে পারবেন এখানে। আমরা এখন আছি গোমতী বিলাস নামে একটি রিসোর্টে। এটা হচ্ছে আপনার একদম নদীর পার ঘেঁষে, এটা অনেক পূর্বে এবং নামকরা একটা রিসোর্ট ছিল। তো এখানে আপনারা ঘুরতে আসতে পারেন, কিন্তু এখানে একটা হচ্ছে আপনার বন্যা পরবর্তী সময়ে এটা হচ্ছে আপনার বন্যাতে তলিয়ে গেছিল, তারপরে এখন এটা আবার সংস্কার করা হচ্ছে। তো সংস্কার শেষ হয়ে গেলে আগের তুলনায় অনেক বেশি পর্যটক এখানে আসবে বলে আমরা ধারণা করতেছি, এবং আপনারা চাইলে এখানে এসে ঘুরে যেতে পারেন। চলেন তাহলে চারপাশটা একটু দেখাচ্ছি। এই গোমতী নদীর পার ঘেঁষে রয়েছে অনেক ছোট বড় টি স্টল। এই টি স্টলগুলোতে আপনারা চা, কফি, পরোটা, বুনা খিচুড়ি, চিকেন এবং ফিশ বারবিকিউ পাবেন। তো চা খেয়ে আমরা অসাধারণ কিছু স্মৃতি নিয়ে আজকের মতো বিদায় নিব।
ইনশাল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।